আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 999 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 6-এর ইতিহাস বইয়ের 7 নম্বর অধ্যায় অর্থনীতি ও জীবনযাত্রা, আনুমানিক খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় 7ম শতকের প্রথম ভাগ। এই চ্যাপ্টার 98 পাতা থেকে 109 পাতা পর্যন্ত যে বিষয় আলোচনা করা আছে সেই বিষয় থেকে গুরুত্বপূর্ণ বেছে বেছে 30টা আমি শর্ট প্রশ্ন তোমাদের দেব। এই প্রশ্নর পাশে পৃষ্ঠা নম্বরও আমি দিয়ে দেব। তো তোমাদের আমি সাজেস্ট করব, আশা করি তোমরা ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত নিয়েছো। সেই 30টি প্রশ্নের উত্তর তোমরা বাড়িতে বসে আগে লিখে নাও, পরীক্ষা দাও, ওকে। এবং প্রশ্নের পাশেই পৃষ্ঠা নম্বর দেওয়া আছে, সেখানে পৃষ্ঠা নম্বর অনুসারে প্রশ্নের উত্তরগুলো খুঁজে নিয়ে তুমি তোমার উত্তরটিকে কালেকশান করে নেবে। যদি পারো তোমার বাবা অথবা মায়ের কাছেও কালেকশান করে নেবে। দেখো তুমি 30-এ 30 পাও কিনা। তবে কিছু কিছু প্রশ্ন আমি দিয়েছি যেটা প্রায় 2 নম্বরের প্রশ্ন আসবে, তো আমি এখানে এটি 1 নম্বরই ধরে তোমাদের দিলাম। তোমরা মনে করো এটা 1 নম্বর, কিন্তু পরীক্ষার খাতায় এটা 2 নম্বরেরও আসতে পারে, ওকে। তো দেখো প্রশ্নগুলো কি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে সাম্রাজ্যের প্রতীক কাকে বলা হয়? 98 পৃষ্ঠায় আছে, অবশ্যই পেয়ে যাবে। এরপরে 2 নম্বর প্রশ্ন বলছে, দেখো জনপদ বলতে কি বোঝায়? এটি 99 পাতায় আছে, উত্তরটি পেয়ে যাবে। তুমি আগে পরীক্ষা দেবে কিন্তু, ওকে। 3 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো বেশিরভাগ মহাজন পদগুলি কোন নদীর উপত্যকায় গড়ে ওঠে? এটিও দেখো 99 পাতায় আছে, ওকে। 4 নম্বর প্রশ্ন বলছে মগধ মহাজন পদে কোন ধানের চাষ বেশি ছিল? এটিও 99 পাতায় পাবে, ওকে। এরপর 5 নম্বর প্রশ্ন বলছে, দেখো কোন শিল্পের জন্য বারাণসী বিখ্যাত ছিল? 100 নম্বর পাতায় আছে, অবশ্যই পেয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন বলছে, দেখো উত্তর ভারতে কোন পথে বাণিজ্য করা সহজ ছিল? এটিও দেখো 100 নম্বর পাতায় আছে, তুমি উত্তর পেয়ে যাবে, তবে আগে পরীক্ষা দাও। 7 নম্বর প্রশ্ন, দেখো কাঠসাপন কি? 100 নম্বর পাতায় আছে, পেয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, প্রথম নগরায়ন কাকে বলা হয়? অর্থাৎ কোন সভ্যতাকে প্রথম নগরায়ন বলা হয়? এটিও দেখো 100 পাতায় পেয়ে যাবে। এরপরে দেখো কি বলছে, এই নগরায়ন সম্পর্কে তোমার পরবর্তীকালে বড় প্রশ্ন দেবো, এটিও তোমাদের খুব ইম্পর্টেন্ট, তো আগে শর্ট প্রশ্নেরই পরীক্ষা দাও। 9 নম্বর প্রশ্ন বলছে, দেখো মৌর্য আমলে নারী শ্রমিকদের কথা কিভাবে জানা যায়? এটি দেখো 101 নম্বর পাতায় পাবে। 10 নম্বর প্রশ্ন বলছে, দেখো মৌর্য আমলে অর্থনীতি কিসের উপর নির্ভর ছিল? এটিও দেখো 101 নম্বর পাতায় উত্তর আছে, পেয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন বলছে রাষ্ট্র কাদের বলা হতো? এটিও দেখো 101 নম্বর আছে, অবশ্যই পেয়ে যাবে। 12 নম্বর প্রশ্ন বলছে, দেখো মৌর্য আমলে কোন খাদ্যকে খনিজ দ্রব্যের সঙ্গে তুলনা করা হতো? এটিও দেখো 101 নম্বর পাতায় আছে, তুমি অবশ্যই পেয়ে যাবে। 13 নম্বর প্রশ্ন বলছে মেগাস্থিনিসের মতে ভারতের জনসমাজ কটি ভাগে বিভক্ত ছিল? কি কি? এটি দেখো তোমার 2 নম্বরের প্রশ্ন, তবে তুমি এখন 1 নম্বর ধরেই পরীক্ষাটা দাও, ওকে। 102 নম্বর পাতায় এটি আছে। তারপরে দেখো 14 নম্বরের প্রশ্ন হচ্ছে মৌর্য আমলে পোশাক সম্পর্কে কি জানো লেখো? এটিও দেখো তোমার 2 নম্বর অথবা 3 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। উত্তরটা একটু বেশি করেই লিখবে, 102 নম্বর পাতায় আছে। 15 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো কেরালায় কোন ফলন ছিল বিখ্যাত? অর্থাৎ কিসের চাষ বিখ্যাত ছিল? এটিও দেখো 102 নম্বর পাতায় আছে, উত্তরটি পেয়ে যাবে। 16 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো সেতু বলতে কি বোঝো? এরও উত্তর তুমি 103 নম্বর পাতায় পেয়ে যাবে, তবে আগে পরীক্ষা দাও, ওকে। 17 নম্বর প্রশ্ন বলছে, দেখো সুদর্শন হ্রদ সম্পর্কে যা জানো লেখো। এটিও দেখো তোমাদের বড় প্রশ্ন, 3 নম্বরের আসে, ওকে। 103 পাতায় এর উত্তরটি পেয়ে যাবে। তুমি এটি কিন্তু 1 নম্বর তোমায় দেবো, কিন্তু তুমি বড় করে লিখবে, ক্লিয়ার? 3 নম্বরটা মনে করেই তুমি এটা লিখবে। এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন বলছে ওয়ার কথার অর্থ কী? ওকে, 103 নম্বর পাতায় উত্তরটি পেয়ে যাবে, এই সুদর্শন হ্রদের মধ্যেই আছে উত্তরটি। এরপরে দেখো 19 নম্বর কি বলছে, এটি তোমাদের খুব ইম্পর্টেন্ট, কোন কোন রাজা সুদর্শন হ্রদের সংস্কার করেন? 103 নম্বর পাতায় আছে, এর উত্তর তুমি পেয়ে যাবে, আগে পরীক্ষা অবশ্যই দাও। 20 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো মথুরা কোন কোন নদী দিয়ে ঘেরা? 104 নম্বর পাতায় আছে, এর উত্তর অবশ্যই পেয়ে যাবে। 21 নম্বর প্রশ্ন দেখো, এটিও তোমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটি আগে স্টার দিই, এই যেগুলো ইম্পর্টেন্ট এগুলোকে আগে স্টার দিই, এটা তোমাদের অবশ্যই ইম্পর্টেন্ট, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তবে এই স্টার দেওয়াগুলোকে আগে মনোযোগ দিয়ে দেখবে, ওকে। 21 নম্বর প্রশ্ন দেখো কি আছে, গাথা সপ্তশতী কার লেখা? 105 পাতায় এর উত্তরটা পেয়ে যাবে। 22 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো কাবেরী নদীর বদ্বীপে গড়ে ওঠা বিখ্যাত বন্দরের নাম কি? এর উত্তর দেখো 104 নম্বর পাতায় তুমি পেয়ে যাবে, ওকে।
এরপর 23 নম্বর প্রশ্নটা কি বলছে, এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দন্তকার, রঙ্গকার ও সূচিকার কাদের বলা হতো? 106 নম্বর পাতায় এর উত্তরটা তুমি পেয়ে যাবে। 24 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এটি তোমাদের ইম্পর্টেন্ট, আগে স্টার্ট দাও। ওকে, অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? এর উত্তরটা অবশ্যই লিখবে, 106 নম্বর পাতায় আছে। 25 নম্বর প্রশ্ন কি বলছে, কারিগর ও ব্যবসায়ীদের সংঘগুলি কি নামে পরিচিত ছিল? এর উত্তরটা দেখো 106 নম্বর পাতায় তুমি পেয়ে যাবে। ওকে, 26 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এটি তোমাদেরও ইম্পর্টেন্ট, বলছে দেখো কুষাণ, সাতবাহন এবং শক ক্ষত্রপদের মধ্যে লড়াই চলেছিল কেন? এর উত্তরটা দেখো 107 নম্বর পাতায় আছে, এটি 2 নম্বরের একটা প্রশ্ন হতে পারে। ওকে, 27 নম্বর প্রশ্ন কি বলছে, বণিকগ্রাম কি? 107 নম্বর পাতায় এর উত্তরটি পেয়ে যাবে। 28 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, গুপ্ত রাজাদের সোনার ও রূপোর মুদ্রাকে কি বলা হতো? অর্থাৎ গুপ্ত রাজাদের আমলে সোনার মুদ্রাকে কি বলা হতো আর রূপার মুদ্রাকে কি বলা হতো? এটাও দেখো 107 নম্বর পাতায় আছে, এর উত্তর তুমি পেয়ে যাবে। 29 নম্বর প্রশ্ন বলছে দেখো, ফাসিয়ান কে ছিলেন? ফাসিয়ান কে ছিলেন? 108 নম্বর পাতায় আছে, অবশ্যই এর উত্তরটি তুমি পেয়ে যাবে। লাস্ট 30 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সুয়াংজাং এর লেখায় ভারতবর্ষ কি নামে পরিচিত? এরও উত্তরটা দেখো 108 নম্বর পাতায় পেয়ে যাবে। তো অবশ্যই আগে পরীক্ষা দাও, বাড়ির কোনো অভিভাবককে দিয়ে পরীক্ষার খাতাটি দেখিয়ে নেবে, দেখবে তুমি 30-এ 30 পাও কি না। আর অবশ্যই বানানগুলোকে মনোযোগ দিয়ে লিখবে, বানান না ভুল হয়। ওকে, তো স্টুডেন্ট, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর এই ধরনের বিভিন্ন সাজেশনমূলক প্রশ্ন এবং উত্তর এবং আরও বিশদে আলোচনাগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, ধন্যবাদ।